শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলেন না, এতগুলো মানুষ বসে আছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন
আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। জোরে বলুন না। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। नशीना ममता मोही आबेदा जाहेदा सालेहा আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামা হযরতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দি গুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবীগিন, হাবিবে লবিবে তবিব, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই ধান্যকুড়িয়ায় একেবারে রাস্তার পাশে এত সুন্দর একটা মাহফিলে আমরা বসে আছি। আমরা সকলে জানি এই বাংলার জমিন থেকে হাজী সাহেবরা 2026 সালে হজ করতে গেছে, কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এক একটা জেলা থেকে, এক একটা রাজ্য থেকে হাজী সাহেবদেরকে মেহমান হিসাবে আমার আল্লাহ পাক নির্বাচন করে তাদেরকে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ রাসূলুল্লাহর রওজা মোবারকে হাজির করাচ্ছেন। আমরা সকলে জানি হজের ফরজ হচ্ছে 3টি। হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে 3টি। প্রথমে নিয়ত করা, ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তওয়াফে জিয়ারত করা। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ পাক আরাফাতের ময়দানে এই বাংলা থেকে যাওয়া, অন্য অন্য রাজ্য থেকে হাজী সাহেবদের নির্বাচন করে নিয়ে যাওয়া এবং আরাফাতের ময়দানে অবস্থান করান মানে আল্লাহ এটা চান ওই বান্দা বান্দি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে তারা যে গুনাহ করেছেন তাদের গুনাহগুলোকে ক্ষমা করার জন্যই আল্লাহ তাদের আরাফাতের ময়দানের জন্য কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে ধান্য করিয়ায় এই জান্নাতের বাগানে আমার সামনে যতটা চেয়ার আছে, আর যে চেয়ারে আমার ভাইগুলো বসে আছে, আমার ডান দিক বাঁ দিক সামনে পিছনে পদ্মার অঞ্চলে আমার মা বোনগুলো যারা বসে আছে, বিশ্বাস করুন আজকে হয়তো ডক্টর আছে, ব্যারিস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, আপনাদের গ্রামে ধনী ব্যক্তি আছেন, মধ্যবিত্ত আছে, গরিবও আছে, যে আছে। আজকে দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে নির্বাচন করেছেন ভালোবেসে মোহাব্বত করে এই জান্নাতের বাগানে বসাবেন। আল্লাহ পাক কিসের জন্য? আমাদের গুনাহটাকে ক্ষমা করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনবী মুস্তাফা জান রহমত তানার উপরে আল্লাহ পাক পবিত্র রমজান শরীফে হেরা গুহাতে 6666টা আয়াত, 114টা সূরা আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক এই আয়াতগুলো দিয়েছেন। আর সেই কোরআন আজকে বর্তমান যুব সন্ধিক্ষণে পৃথিবীতে যত কান্ট্রি আছে, আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে আপনি মুসলমান পাবেন, আর যে কান্ট্রিতে মুসলমান আছেন ওই কান্ট্রিতে আপনি কোরআন পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ যে কোরআন শান্তির পথ দেখায়, কোরআন বড়দের সম্মান করা শেখায়, কোরআন ছোটদেরকে মহব্বত করা শেখায়, কোরআন পিতামাতার মহব্বত করা শেখায়, কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের রাস্তা দেখায়। কোরআনটা হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য একটা আকর্ষণ করেছেন, চুম্বক করেছেন। এ যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ে সর্বপ্রথম যেদিন রাসূলুল্লাহ একা ছিলেন, এখন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর কোটি কোটি উম্মত আছে, কিন্তু আমার মুস্তাফা জান রহমত হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ যখন আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন তেলাওয়াত করেছিলেন, মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না যারা দলবদ্ধভাবে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন শ্রবণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি, শরিয়াত থেকে দূরে সরে গেছি, হে যুবকেরা ইসলাম থেকে দূরে সরে গেছি। আমরা যখন দূরে সরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা সোজা আঙ্গুলে যখন কাজ না হবে না, আমি আল্লাহ আঙ্গুলটাকে বাঁকিয়ে দেব। এই বুঝতে পারছেন না? আপনি বলুন তো 2026 সালে দিনটা ছিল জুম্মার দিন, 2026 সাল দিনটা ছিল জুম্মার দিন, আবার দিনটা ছিল রমজানের দিন। সেই দিনে ভূমিকম্প হয়েছে না হয়নি? কথা বলে। কেন হয়েছে? কথা বলে না। হ্যাঁ, আল্লাহর গজব। এরকম হতে হতে হয়তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড থাকে, যদি এটা 2 মিনিট হয় কি হবে বলেন তো?
চেয়ার টিয়ার সব উল্টে যাবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু আমার ভাইরা আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা বাইতুল্লাহ শরীফে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত সর্বপ্রথম কোরআন নিয়ে এসেছিলেন, ওই কোরআন শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীদের ভিতর থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আল্লাহুম্মা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, আল্লাহুম্মা সাল্লি আলা আনতে বলেন 500। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমাতের হাতে হাত দিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এটা জোরে বলা যাবে না, না দেখবে আজকে দুনিয়ার পিছনে আমরা অর্থ সম্পদের জন্য, মানুষের কাছে একটু সম্মান পাওয়ার জন্য আমরা মানুষের কাছে মাথা নত করছি, তাই না? দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। জোরে বলেন
আমরা মনে করি যে কোটিপতি তার সম্মান বেশি, যে গরিব ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, হকারি করে খায়, তাদের কোনো মর্যাদা নেই। বিশ্বাস করুন, আমার আল্লাহ পাক সকল মানুষকে সমান মর্যাদা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন থেকে দূরে সরে গেছি, যে কোরআন থেকে দূরে সরার জন্য, নামাজ থেকে দূরে সরার জন্য আল্লাহর গজব আমাদের উপরে আসছে। এ যুবকেরা বিশ্বাস করো, সেই কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। এই আমার রাসূলের আদর্শ দেখেন, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন, আমার রাসূলুল্লাহর চরিত্র দেখেন। এ যুবকেরা ভালো করে বোঝে, ইসলামটা অত সহজ নয়। আজকে আমরা মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আসার সাথে সাথে আমরা ইমানের স্বাদ পেয়েছি, ইসলামের স্বাদ পেয়েছি। আমাদের 7 বছর বয়স যখন হয়েছে, বাপ আমার হাতটা ধরে মসজিদে নিয়ে গেছে। কিন্তু যুবকেরা 12 বছর বয়স থেকে আমাদের জন্য নামাজ ফরজ হয়ে গিয়েছে। কিন্তু আজকে সেই নামাজকে তোয়াক্কা না করে দুনিয়ার মানুষের পিছনে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে। আজকে জলসা হয়, আজকে আমাদের পিঠে দেয়াল ঠেকা সত্ত্বেও আজকে আমরা এই জান্নাতের বাগানটাকে উপেক্ষা করে যে যার মতো মিনি মার্কেটে ঘোরাফেরা করছি। কিন্তু যুবক বিশ্বাস করো, আমি আপনার পীরের আওলাদ বলতে চাই, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ও বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। আমি কখন এটা ভাবিনি যে আমার সামনে হাজার হাজার লোক বসে থাকবে, তারপরে ওয়াজ ভালো হবে, নালে লোক বসে থাকবে না, ওয়াজ হবে না, এটা চলবে না। আমি রাকিবুল আজিজ ধান্যকুড়িয়ার মানুষকে খুশি করতে আসেনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। আমরা বক্তা এবং শ্রোতা উভয় আল্লাহকে খুশি করতে এসেছি। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে যে সম্পদের মোহে পড়ে গেছি, আজকে আপনি চিন্তা করেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিন প্রচার করছিলেন, একদিন সকালবেলা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার সবথেকে ধনী নারী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চোখের পানি দেখে আম্মা জান আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার স্ত্রী, আপনি যখন মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে যে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড়, ওই পাহাড়ে 2 ঘন্টা উঠতে সময় লাগে, নামতে 2 ঘন্টা সময় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল থাকতেন, আমি খাদিজা আমার 40 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া সত্ত্বেও আপনার মহাব্বতে, আপনার দ্বীনের মহাব্বতে, আপনার ভালোবাসায় আমি খাদিজা ওখান থেকে 3.5 কিলোমিটার দূর, অর্থাৎ ওই 2 ঘন্টা 4 ঘন্টা পাহাড়কে অতিক্রম করে আপনার মহাব্বতে আপনার জন্য আমি কিছু খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি আমার সামনে ক্রন্দন করবেন, আমি খাদিজা বেঁচে থাকতে কখনো সহ্য করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমরা কিচ্ছু করতে পারি না, নামে আমরা মুসলমান। আপনি রাগে না চটেন, যাই করবেন সেটা আপনার ব্যক্তিগত। আপনি বলেন হুজুর আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা এটা নয়। আজকে এই জালসার একটা হক আছে না নাই কথা বলেন, হক আছে না নাই বলেন। হক যদি থাকে বিশ্বাস করে, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমার আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এ যুবকেরা, আজকে আউট অফ বাউন্ডারিতে যে সকল মুসলমান ভাইরা ঘুরে ঘুরে আপনারা বেড়াচ্ছেন, আর আপনি মনে মনে করছেন ও হুজুর বকার কথা বকে যাক, जो भी होगा बाद में देखा जाएगा, पिक्चर अभी बाकी है। लेकिन मेरे भाई, যখন আজরাইল আসবে মুখ দিয়ে একটা বাক্য লাভ করতে পারবেন না। বিশ্বাস করেন, দুনিয়ার মোহে পড়ে গিয়ে আজকে সন্তানের জন্য, আমার স্ত্রীর
জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য, ব্যবসার জন্য, দোকানের জন্য আমরা বহাল তবিয়াতে শরিয়াত থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সাময়িক সময়ের জন্য পাঠিয়েছেন। আল্লাহ আমাদের ধনী হওয়ার জন্য পাঠায়নি। আল্লাহ আমাদের বিশাল বড় বড় নেতা হওয়ার জন্য পাঠায়নি। আমাদের আসল ঠিকানা হচ্ছে দয়ার জান্নাত। আমরা বলি আমাদের আসল ঠিকানা এই শুনছেন আমার কথা? আমরা বলি আমাদের আসল ঠিকানা কবর। মুসলমানের আসল ঠিকানা কবর নয়, মুসলমানের আসল ঠিকানা হচ্ছে দয়ার জান্নাত। জোরে বলেন, এই জোরে বলবেন না? আপনি বলছেন রাকিবুল হুজুর আপনি তো ডায়লগ মেরে যাচ্ছেন, কিন্তু আমি বলছি ভাই আমার ডায়লগ শোনার আগে, কোরআন হাদিস শোনার আগে আপনি জেনে নেন, আপনি যে কারনামা করছেন, আপনি দোকানে চুরি হবার ভয়ে আপনি ক্যামেরা লাগাচ্ছেন, সিসি ক্যামেরা। বাড়িতে ছেলে পড়াশোনা করছে কিনা ডাইনিং এ ক্যামেরা লাগিয়ে রেখেছেন, ঘরের বাইরে ক্যামেরা লাগিয়ে রেখেছেন। কিসের জন্য? যে মাল যদি চুরি হয়ে যায়, তাই না? কিন্তু বাবাজি আল্লাহ তো দুটো ক্যামেরা আমাদের কাঁধে রেখেছেন, কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে। ভালো যে কাজ করছে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, হজ করবে, যাকাত দেবে, ফিতরা দেবে, দান খায়রাত করবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, তাদের জন্য ভালো নোট হবে। আর যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দেবে না, হজ করবে না, বুঝতে পেরেছেন, পিতা মাতাকে কষ্ট দেবে, তাদের জন্য লেখা হবে কি বলেন? জাহান্নামের রাস্তার কথা লেখা থাকবে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। আল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলছে, খাদিজা জানো, আমি যেদিন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন শুনে যুবকরা পাগল পারা হয়ে গেছে, মক্কার নারীরা পাগল পারা হয়ে গেছে। আর আমি যখনই আসি, মক্কার যুবকগুলো, নারীগুলো, পুরুষগুলো আমাকে গোল করে ঘিরে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে এসে ওদেরকে ভয় দেখায়, ওদেরকে ডর দেখায়, আর ওদেরকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আব্দুল্লাহর বেটা, এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসে কোরআন শুনবে, তাদেরকে আমরা খতম করে দেব, শেষ করে দেব। এই শুনছেন? তা আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, হুজুর এই ব্যাপার? বলছে হ্যাঁ, এরকম একটা ব্যাপার। ওরা শুধু রাতের বেলা গোপনে গোপনে কোরআন শুনতে আসে, আর দিনের বেলা শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই বুঝছেন আমার কথা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলছেন, হুজুর ঠিক আছে, আপনি দিন প্রচার করুন, বাদবাকি বিষয়গুলো আমি দেখে নিচ্ছি। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে যখন বিবাহ করেছিলেন, ওনার সম্পত্তির পরিমাণ ছিল তো ছিল 80 মণ সোনা ছিল তার কাছে, 80 মণ সোনা। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন আমার বাবাজিরা? ভালো করে বলে, লাস্ট থেকে 1500 বছর আগে 80 মণ সোনার যিনি মালকিন ছিলেন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা খাদিজাকে সবাই সম্মান করত, আম্মা জানকে সবাই ভালোবাসতো, আবু জেহেলও কথা শুনতো, আবু লাহাবও কথা শুনতো, যেহেতু তৎকালীন সময়ে তিনি সব থেকে মহিষী নারী ছিলেন। তা আবু জেহেলকে যখন দাওয়াত করছে, আবু জেহেল মেনু করে দিচ্ছে খাবারের, যে এই খাবারের ব্যবস্থা যদি করতে পারে তাহলে কিন্তু আমি যাব, নচেত আমি যাব না।
আম্মাজান খাদিজাতুল কুবরা বলছে আবু জাহাল ঠিক আছে তোমরা যা খেতে চাইবে আমি খাদিজা তোমাদেরকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুরু ইসলামের কথা বলছি, ইসলামের জন্য আমরা কিচ্ছু করতে পারি না, কিন্তু আম্মাজানের অবদান দেখেন। আবু জেহেল পরের দিন এসছেন, আবু লাহাব এসছেন, আবু সুফিয়ান এসছেন, উতবা এসছেন, মুগিরা এসছেন, এসে সব খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া করতে করতে যখন খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, আবু জাহাল বলছে তাহলে আসি। আম্মা জান বলছেন দাঁড়াও একটু কথাবার্তা বলি। আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমরা আমার স্বামী অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বিরোধিতা করো, কেন তাকে কষ্ট দাও, কেন তাকে অত্যাচার করো, কেন তার পিছনে কুরুচিকর মন্তব্য করো, কি ব্যাপার? আমার হাবিবুল্লাহকে কি তোমাদের নবী বলে মনে হয় না? আবু জেহেল কি বলছে দেখে, আবু জেহেল বলছে শোনেন না, মক্কায় তো অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, তা আল্লাহ তাদেরকে নবী না বানিয়ে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরীবকে আল্লাহ নবী বানিয়েছেন, সেটা কি মেনে নেওয়া যায়? এই শুনছেন? তাম্মাজান বলছেন যে আপনারা বলেন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ, কেমন ব্যক্তি? আবু জেহেল বলছে একদম ভালো মানুষ, ফ্রেশ মানুষ, জীবনে সে একটাও মিথ্যা কথা বলে না, মক্কার মানুষরা তাকে আল আমিন বলে ডাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে জ্ঞানের দিক থেকে, বলে জ্ঞানের দিক থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরে এক নাম্বার। জোরে বলে। কে বলছে? আবু জাহাল বলছে। বলে দেখতে মোহাম্মদ মুস্তাফা সুরাত কেমন? বলছে মক্কা নগরী এত সুন্দর যুবক খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান বলছে তাহলে তোমরা সব জায়গায় মোহাম্মদ মুস্তাফাকে এক নম্বর রেখেছো, আর যখন তিনি নবী বলে প্রকাশ করছেন তোমরা সেটা মান্যতা দিচ্ছ না কেন? তখন আবু জেহেল বলছে একজন গরীবকে আল্লাহ নবী করেছে, এটা মেনে নেওয়া যায় না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আবু জাহেল শোনো, এই মক্কায় সবথেকে ধনী ব্যক্তিকে? আবু জাহেল বলছে খাদিজা আপনি। বলে তাহলে শোনো, আমার যা সম্পদ আছে, আমার যা অর্থ আছে, আমি সব আমার স্বামী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম, ইসলামে দান করে দিলাম। এবার তো তোমরা স্বীকার করো যে মুহাম্মদ নবী। যে এই কথা বলেছে আবু জেহেল আর একটাও কথা বলে না। আবু জেহেল বলছে দেখো খাদিজা, তুমি যা খাইয়েছো এবার পেট থেকে সব বেরিয়ে যাবে, বরঞ্চ আমরা চলে যাই। এ যুবকেরা, সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন চক্রান্ত হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেছিল, আল্লাহ না না না, এই মক্কা জমিনে যদি কোরআনটাকে মিটিয়ে দেয়, ইসলামটাকে মিটিয়ে দেয়, দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ আপনি হেফাজত করেন। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা কোরআনের আয়াত দিয়ে আমার রাসূলকে বুঝিয়ে দিয়েছিলেন। একদিন সাহাবারা আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর আমরা যখন বাড়িতে যাই আমাদের পিঠে অত্যাচার হয়, অবিচার হয়, আমাদেরকে বলে কাফেররা বলে, ইহুদিরা বলে যে আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এ যুবকেরা, দুনিয়ার জমিনে মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে না জেনে না বুঝে আমার রাসূল কখন মানুষকে বার্তা দিতেন না, কারণ আল্লাহ যেটা বলে দিতেন আমার রাসূল সেটা বলতেন। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করে। এ যুবকেরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, আমার রাসূল হচ্ছে উম্মতে পাগল। এ যুবকেরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদ আকসা। এ যুবকেরা,
কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এ যুবকেরা, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আপনার ডান দিকেও কেউ নাই, বাম দিকে কেউ নাই। ও আমার হাবিবুল্লাহ, আপনার সাথে আমি রব্বুল আলামিন। হাবিবুল্লাহ, ডান দিক বাদিক কেউ নয়, একদিকে আমি আল্লাহ আছি আর একদিকে আপনি আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আল্লাহ রাসূল আমাদেরকে কতটা মহব্বত করে। এই ধানকুড়িয়ার গ্রামে আমার যুবকদের, আমার ভাইদের অন্তরে একটু বোঝার দরকার আছে যে আমার রাসূল আমাদের কথা কতটা চিন্তা করে। আমরা ধান্যকুড়িয়ায় বসে আছি আর এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূল আছেন। কি রাসূলুল্লাহ নিজেই বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যে জান্নাতের বাগানে আমার উম্মতিরা থাকবে, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর আমার উম্মতিরা যখন এই জান্নাতের বাগান থেকে সালাম পড়বে, দোয়া দরুদ পড়বে, এই দোয়া এবং সালামটাকে আল্লাহর ফেরেশতারা ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। তাহলে একদিকে আল্লাহ আর অপর দিকে রাসূলুল্লাহ, আর মিডিলে আমরা গুনাহগার খাতা কাসি আকার। ভালো করে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহর কাছে দাওয়াত করে নিয়ে এসেছি। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলে আমি আল্লাহর কাছে আপনার কি চাই, আপনি আমার কাছে কি চান, একটা বার বলে বলেন। এ যুবকেরা, আমার দয়ার নবী কোনো কথা বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, না না না, আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শহরটাকে আপনার জন্য সোনা বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনি যদি চান সারা বিশ্বের নেতা আমি আপনাকে বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলেন আপনি কি চান। হে যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে কোনো কথা বলছেন না, আমার দয়ার নবী মুখটা বুজিয়ে আছেন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলেন আপনার কি চাই। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমি অর্থ চাই না, আমি সোনা চাই না, আমি নেতা হতে চাই না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি আমার উম্মতকে চাই। এ কাকে আল্লাহ রাসূল কাকে চায় আর উম্মত কি চায়? দোকান চায়, বাড়ি চায়, গাড়ি চায়, বুঝতে পারছেন না? সুন্দরী নারী চায়, সুন্দরী পুরুষ চাই, তাই না? কথা বলে। আরে দুনিয়ার জমিনে আমরা মানুষে মানুষে ডিভাইডেড করে ফেলেছি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। আমাদের ভারতবর্ষে এ দেশের একটা সংবিধান আছে না না? এই কথা বলে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছি, সেই মুস্তাফা জানে রহমত তিনি নিজেই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে?